দেখুন এসআইআরটা তো একটা সংবিধান নিয়ম মেনে হবেই, এটা আমরা দেখেছি, এর আগে হয়েছে, বিগত দিনেও এসআইআর হয়েছে। কিন্তু আজকে যে বিজেপি যে উদ্দেশ্যটা তো ভালো না। ওরা বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থে এসআইআর ব্যবহার করছে। আজকে আমরা বিহারে দেখলাম 65 লক্ষ ভোটার বাদ করে, তার মধ্যে বহু 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 ভালো আমাদের ভোটার আছে, সেই ভোটারের নাম ওরা ইচ্ছাকৃতভাবে বাদ দিল, বিরোধী ভোটারের। আর আমাদের তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড তো পরিষ্কার, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ক্লিয়ার করে দিয়েছে যে আমরা এসআইআর বিরোধিতা না, কিন্তু যদি আমাদের একটাও বৈধ ভোটারের নাম বাদ যায়, একটাও, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন। দেখুন এটা তো সংবিধান নিয়মের তো বৈঠক করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আজকে এসআইআর তো আমাদের তো সংবিধানের মধ্যে পড়ছে, এসআইআর তো আমাদের তো এই বিগত দিন আমরা করেছে। আমরা তো তৃণমূল কংগ্রেস সরকার, আমরা তো এর বিরোধিতা করছি না। আমরা বিরোধিতা করছি কি, এসআইআর নাম করে যে বিভিন্ন রাজ্যে এরা যে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে, তার আমরা বিরোধিতা করছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের একটাই বক্তব্য যে যাতে আমাদের এসআইআর নাম করে একটা বৈধ ভোটারের নাম বাদ না যায়, আমাদের এই গণতন্ত্র উৎসবে যাতে সকলে সামিল হয়। আজকে আমরা দেখিয়ে দিব আগামী দিনে বাংলা কেন সারা ভারতবর্ষ থেকে বিজেপির যে দৌড় শুরু হয়েছে, যে দৌড় শুরু করেছে বিরোধী সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, তা আমরা আগামী বিধানসভা ভোটে আমরা বাংলা থেকে তার দেখিয়ে দেবো।